আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো। তো অনেক দিন পর আমি আজকে ভিডিও করতেছি, কারণ হচ্ছে অনেকদিন আমার নিজের শরীর ভালো ছিল না এবং আমার হাজব্যান্ডের সাহেবের শরীরও ভালো ছিল না। সেই জন্য আমি কোনো ভিডিও করি নাই। তো প্রায় অনেক দিন হয়ে গেল। আজকে ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স আছে তারা হয়তো ভাববে যে কী ব্যাপার, ভিডিও ছেড়ে দিলাম কিনা। সেই জন্য তো মাঝে মাঝে দিতেই হয়, যেহেতু এটার সাথে আমি জড়িত হয়ে গেছি। তো সেই জন্য বেশ অনেক দিন পর আজকে আমি একটু ভিডিও করলাম। আজকে এই যে সকালবেলায় বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে এসে এখন রান্না বান্না করবো। কি বাজার করলাম, কি রান্না করবো আজকে খানিকটা আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত হচ্ছে আমার সাহেবের শরীরটা ভালো ছিল না, সেই জন্যই আমি ভিডিওটা করা হয়নি। কেন কোনো মন মানসিকতাই ছিল ভিডিও করার। এই জন্য ভাবলাম যে আবার যেহেতু ভিডিও করবই, আজকে থেকে শুরু করি। মাঝে মাঝে দু একটা করে দেওয়া শুরু করি। আমি এই যে চারপাশের পরিবেশটা খুব সুন্দর। আজকে দিনটা হচ্ছে একদম রৌদ্র ঝলমল, একদম পরিষ্কার আকাশ, পরিবেশটা খুব সুন্দর। আর শীতের একটা কি বলে হালকা শীত শীত যে চলে আসতেছে, কাছাকাছি চলে আসছে, সেটার ভাব এখন সকালবেলায় বোঝা যায়। খুব সুন্দর পরিবেশ। কি রান্না করি দেখি, সবজি টবজি কিনে নিয়ে আসলাম। এখন হচ্ছে মাছ বের করি, ছোট ছোট পোটলা, মাছের পোটলা। দুইজন মানুষ, ছোট ছোট পোটলা করে রেখে দিই। এই যে আজকে বাজারে থেকে নিয়ে আসছি হচ্ছে এই যে লাউ, একদম ছোট দেখে কচি দেখে একটা লাউ নিয়ে আসছি। আর হচ্ছে করলা। করলা আর ছোট্ট একটা লাউ। এখন আমি এগুলা কেটে নিব। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি, একটা আলু দিব করলাতে, আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে। লাউ দিয়ে মাছটা ভাঙবো না, আস্ত দিয়ে লাউ দিয়ে কুচি, একদম ছোটো একটা কুচি লাউ নিয়ে এসেছি। এই লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, করলা ভাজি করব, আর হচ্ছে ডাল রান্না অবশ্যই আছে। আমি এগুলা কেটে নিই। এই যে এখন আমি লাউগুলা কেটে নিব। এটার ছোলাটাও আমি ফেলবো না, এই ছোলাটাও হচ্ছে আলু দিয়ে আমি ভাজি করবো। ভাবছিলাম যে শুধু করলা ভাজি আর হচ্ছে লাউ মাছ দিয়ে রান্না করবো, এই ছোলাটার কথা ভুলে গেছি। এই ছোলাটাও আলু দিয়ে এখন ভাজি করব। ঠিক আছে, আমি কাটা বাছা করে নিই। লাউটা কেটে নিচ্ছি। একদম কচি লাউ।
কচি, এগুলো বিচি হয়নি। আপনারা কি কেউ লাউয়ের ছোলা খান কিনা জানি না, কিন্তু আমার কাছে খুব পছন্দ লাউয়ের ছোলাটা ভাজি। লাউয়ের ছোলা ভাজিটা আমার খুব পছন্দ। লাউটা এত বেশি কচি, ভিতরে এই যে হয়নি। এইভাবে করব। আমি লাউগুলা এভাবে কেটে নিই। আমার এই যে লাউগুলা কাটা শেষ, লাউগুলা কাটা শেষ। এখন আমি এই যে দেখেন অনেকগুলা ছোলা হয়েছে। এখন আমি করলা কাটবো। করলা একটা কেটে গেছে, কাটাই নিয়ে আসছি। ঠিক আছে, আমি করলাগুলা কেটে নিই। আমার কুটা বাছা শেষ, এখন আমি রান্না করতে যাব। স্বাদের লাউ রান্না করব। যাই এখন এগুলা ধোয়ার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। আজকে অনেকদিন পর ভিডিওতে তো, সেজন্য একটু ভালো লাগতেছে, আবার আনইজি লাগতেছে। ঠিক আছে, এই যে আমার রান্না হচ্ছে, করলা ভাজি হচ্ছে। অনেকগুলা করলা ভাজি করতেছি, মানে একদিন করে যেন 2 দিন খাওয়া যায়, সেই জন্য। করলা ভাজিটা আমার সবুজ সবুজ থাকলেই ভালো লাগে। হলুদ কম দেওয়া হয়েছে, আর হচ্ছে ঢেকে দিলে সবুজটা থাকে না, সেই জন্য ভাজবো না। আর এখানে দিয়ে দিব হচ্ছে আস্তে আস্তে রসুন দিয়েছি। আমার এই তেলের কড়াইয়ের একটা ইতিহাস হয়ে গেছে, সেটা আমি অন্য আরেকটা ব্লগে বলবো। এই যে মাঝে মাঝে যে সাদা দেখা যাচ্ছে, এটার কারণ কি? এটা হওয়াতে আরো আমার কড়াইটা আগের চেয়ে খুব নষ্ট। আর এই যে দেখেন আমার লাউয়ের ছোলা আর একটু আলু, আর সাথে হচ্ছে রসুন, আস্তে আস্তে ছোটো ছোটো রসুনের কোয়া দিয়ে আমি ভাজি করতে। ঠিক আছে, করলা ভাজিটা হোক। এই যেমন করলা ভাজিও হয়ে গেছে। এই যে লাউ রান্না করার জন্য এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো, একটু ভেজে নেই, ভালো করেই ভাজবো।
লাউ রান্নার জন্য এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। খুশকি উঠে যায়। এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর রসুন বাটা। অল্প করে একটু আদা বাটা দিই। একটু পানি দিয়ে নিই, তারপরে একে একে আমি গুঁড়া মশলাটা দিই। এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, আর দিব হচ্ছে হলুদের গুঁড়ো। একটু পানি দিয়ে নিই। আমি মরিচের গুঁড়া ও মরিচটা দিব না, লাউটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কষাতে থাকি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, সাথে যে আস্ত রসুনগুলা দিচ্ছি আরও দিব আস্ত। এখন আমি লাউটা দিয়ে দিলাম, লাউয়ের সাথে হচ্ছে 2-1টা আমি আলু দিয়েছি। কষাই কষাই রান্না করবো। আমার লাউয়ের অবস্থা, লাউটা এত সুন্দর আর কচি, একদম গলে গেছে। গোটা রসুনটা দিয়ে দিলাম, রসুন তো বেটে দিয়েছি। একটু ঝোল দেবো, এইটুকুই হয়ে যাবে আমার লাউ। দেখুন সবুজ সবুজ আছে লাউটা, আলোর জন্য ওইরকম ভালো মতো দেখা যায় না, কারণ আমি মরিচের গুঁড়া দিই। এখানে আমি মাছটা দিয়ে দিব, ভাজা মাছ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মচমচ করে ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিই, এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আরেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে, কিছুক্ষণ ফুটায়ে আমি নামাইয়া ফেলব। লবণ মরিচ সব হয়ে গেছে, ঢাকা দেবো, ঢাকে দিয়ে কিছুক্ষণ ফুটায়ে আমি নামিয়ে ফেলব। আমার লাউ হয়ে গেছে। টাটকিনি মাছ দিয়ে একদম কচি লাউ, এটা অন্ধকারে ভাববেন না যে বাটা মাছ, এটা হচ্ছে
হচ্ছে টাটকিনি মাছ দিয়ে আমার রান্না শেষ। এখন চুলাটা বন্ধ করে দেবো। এখন আমি হাঁড়ির থেকে নামিয়ে ফেলবো। এই যে আমার রান্না শেষ। লাউ, এটা হচ্ছে লাউয়ের ছোলা, আলু আর বেশি করে রসুন, আর হচ্ছে এটা হচ্ছে করলা ভাজি, এই যে সাথে কাঁচামরিচ নিয়েছি আর কাঁচা পেঁয়াজ। আমার রান্নাগুলা কেমন হলো জানাবেন।